আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৬ অর্থাৎ পৃষ্ঠা নাম্বার ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ এবং ৩৭-এর সমাধান সম্পর্কে জানব। পরবর্তীতে আমরা পাঠ ৭ সম্পর্কে জানব। তো চলো দেখি যে পাঠ ৬ কী আছে। এটা মূলত একটি গল্প সুখ আর দুঃখ নিয়ে, লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তোমরা তো বুঝো না যে এই প্রশ্নগুলো সমাধান করার জন্য এই গল্পটি আমাদের ভালোভাবে জানতে হবে। যদি আমরা গল্পটা না জানি তবে আমরা এই প্রশ্নের সমাধান করতে পারবো না। তাই অবশ্যই গল্পটি ভালোভাবে জানতে হবে। এই গল্পটা যেহেতু অনেক বড়, তাই আমার অনেক সময় লেগে যাবে এবং তোমার এই ভিডিওটিও লং হয়ে যাবে। তাই আমি গল্পটি পড়ছি না, আমি তোমাদেরকে সারমর্ম কিছুটা বলে দিচ্ছি। সুখ আর দুঃখ ছিল দুই বোন। বড় বোনটা ছিল খুবই অলস, আর ছোট বোনটা ছিল খুবই ভালো, অনেক পরিশ্রমী, দয়ালু। একদিন দুখুর বাতাসে দেওয়া তুলো উড়িয়ে নিয়ে গেল। সে তার পিছু পিছু যেতে যেতে এক বুড়ির কাছে চলে গেল। পথে সে লতায় পেঁচানো ঘোড়াকে সাহায্য করলো, লতায় পেঁচানো কলা গাছকে সাহায্য করলো। তারপর তৃষ্ণার্ত ঘোড়াকে সাহায্য করলো। তারপর সে বুড়ির কাছে যাওয়ার পরে বুড়ি তাকে লোভ দেয়, কিন্তু সে লোভের ফাঁদে পা দেয় না। তাতে বরং খুশি হয়ে ওই বুড়ি তাকে উপহার দেয়। এগুলো দেখে সুখ লোভে পড়ে যায়। সে বুড়ির কাছে যায় এবং লোভে পড়ে নদীর পুকুরে ডুব দেয় অনেক বেশি গয়নার লোভে, কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। এটাই মূলত এটার সারমর্ম এরকম যে বেশি লোভ করতে নেই। তো চলো, এটা এর সারমর্ম, বাদ বাকি তোমরা বাসায় পড়ে নেবে। চলো আমরা এর সম্পর্কে যে সকল প্রশ্ন আছে সেগুলো সমাধান করি। প্রথমেই দেখো কি আছে। প্রথমেই আছে যে অর্থ জেনে নিই, অর্থাৎ এখানে কিছু শব্দ আছে, এগুলোর অর্থ আমাদের জেনে নিতে হবে। এক ছড়া কলা, এক কাঁদি কলা, থ হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, পঙ্খিরাজ ঘোড়া, উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া, পেট ঢোল করে খাওয়া, অতিরিক্ত খেয়ে পেট ফুলানো, প্যাটরাব, ছোট বক্স, মলাম অর্থাৎ মরে গেলাম, ল্যাংচাতে খোঁড়াতে। এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে রাখবে, কারণ এগুলো পরীক্ষায় আসে 5 মার্কের। তারপর দেখো অনুশীলন ভিত্তিক প্রশ্ন কি আছে। প্রথমে আছে যে কাটা শব্দের বিভিন্ন অর্থ পড়ি। এখানে কাটা শব্দের বিভিন্ন অর্থ আছে, এগুলো আমাদের পড়তে হবে। তো চলো এর সমাধান করি। এগুলো সমাধান মূলত এখানে দেওয়াই আছে, তোমরা একটু মুখস্থ করে নেবে, দেখে দেখে পড়ে মুখস্থ করে নেবে। তারপর দেখো যে 2-এ কি আছে। 2 নম্বরে আছে প্রশ্ন তৈরি করি, উত্তর শুনি। এখানে দেখো সুখ আর দুঃখ গল্প পড়ে প্রশ্ন তৈরি করো, এরপর সহপাঠীকে প্রশ্ন জিজ্ঞেস করো। এই গল্পের মাধ্যমে আমাদের কিছু প্রশ্ন আমরা চলো সাজিয়ে এবং এর উত্তর করার চেষ্টা করি। যেমন আমরা বলতে পারি যে তাঁতির কয় মেয়ে ছিল, তাদের কি কি নাম ছিল, তারপর কার তুলা বাতাসে উড়িয়ে নিয়ে গেল, দুখুর বাড়িতে যাওয়ার পথে কাদেরকে সাহায্য করেছিল, পুকুরে ডুব দেওয়ার পর দুখুর কি পরিবর্তন ঘটলো, ইত্যাদি ইত্যাদি। তোমরা এরকম কিছু প্রশ্ন তৈরি করতে পারো, অথবা নিজেও চেষ্টা করতে পারো। গল্প পড়লে তোমরা নিজেরাই করতে পারবে। তোমাদেরকে বারবার বলছি যে গল্পটি ভালোভাবে পড়তে হবে, তবেই তোমরা সকল প্রশ্নের সমাধান নিজেই করতে পারবে এবং খুব সহজে। তারপর দেখো 3 নম্বরে কি আছে, যে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে 5টি প্রশ্ন আছে, এগুলোর প্রশ্ন আমি তোমাদেরকে সহজে করে দিচ্ছি। তোমরা যারা আমার ক্লাস করো তারা জানো যে আমি খুব সহজভাবে তোমাদের সমাধান দিয়ে থাকি। তো চলো শুরু করি। ক নম্বরে আছে যে বাড়িতে সুখ ও দুঃখ কি কাজ করে তা লিখি। বাড়িতে সুখ অলস প্রকৃতির হয়, ঘরের কোনো কাজই করে না, শুধু বসে বসে খায়। অন্যদিকে দুঃখ খুবই পরিশ্রমী, সে ঘরের সব কাজ একা করে এবং সময় পেলে তার বাবার জন্য চরকায় সুতো কেটে দেয়। তারপর খ নম্বরে আছে যে বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখ কাদের উপকার করলো। বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখ প্রথমে একটা কলা গাছের গা থেকে লতা পাতা সরিয়ে দিয়ে তাকে পরিষ্কার করলো, এরপর খানিক দূরে গিয়ে একটি ক্ষুধার্ত ঘোড়াকে কচি ঘাস কেটে দিল। তারপর দেখো গ নম্বরে কি আছে। গ নম্বর আছে চরকা কাটা বুড়ি দেখতে কেমন, সে কেমন বাড়িতে থাকতো। চরকা কাটা বুড়ির গায়ের শাড়ি এবং মাথার চুলগুলো ছিল তুলার মতো ধবধবে সাদা। বুড়িটি ধবধবে সাদা একটা বড় বাড়ির দাওয়ায় বসে চরকা কাটছিল। তারপর দেখো ঘ নম্বরে আছে কি। ঘ নম্বরে আছে যে দুখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল। দুখু বাড়িতে ফেরার সময় ঘোড়া ও কলা গাছের কাছ থেকে ছোট একটি পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা, কলা গাছের কাছ থেকে মস্ত এক ছড়া সোনার কলা উপহার পেল।
তারপর আছে উম নাম্বারে কি আছে দেখো। উম নাম্বার আছে যে সুখু কেন ভালো কিছু পেল না। সুখু ছিল অত্যন্ত লোভী, অহংকারী এবং অলস। সে বিপদে পড়া কলা গাছ ও ক্ষুধার্ত ঘোড়াকে সাহায্য করেনি এবং বুড়ির সাথে অত্যন্ত খারাপ ও রূঢ় ব্যবহার করেছিল। তার এই অহংকার আর অতিরিক্ত লোভের কারণে সে ভালো কিছু পেল না, উল্টো শাস্তি পেল। এর মানে দাঁড়াচ্ছে কি যে লোভী পাপ, পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ করা ভালো নয়। তারপর দেখো যে ৪ নাম্বার ৩ নাম্বার প্রশ্নের সমাধান করে দিলাম আমরা। এখন আমরা ৪ নাম্বার দেখব। ৪ নাম্বারে আছে যে দুটি বাক্য জোড়া দিয়ে এক বাক্য বানায়। অর্থাৎ এখানে যে বাক্যগুলো আছে ১ নাম্বারে দেখো দেওয়া আছে কতে যে দুঃখু তুলা রোদে দিয়েছে, তারপর উঠানে বসে আছে। দুঃখু রোদে তুলা দিয়ে উঠানে বসে আছে। এখানে দেখো দুটি অপশন দেওয়া আছে, সেটি আমাদের একটি বাক্য গঠন করতে হবে। যেমন এখানে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, চলো। এখানে দেখো যে ক নাম্বার তো আমরা দেওয়াই আছে। এখন আমরা খ সমাধান করব। খতে লেখা ছিল কি দুঃখু ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে কচি ঘাস এনে দিল। দুঃখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল। এটাই মূলত উত্তর। তারপর দেখো গতে আছে যে আমি তোমার সাথে শিউলি তলায় যাব, তারপর ফুল কুড়াবো। আমি তোমার সাথে শিউলি তলায় গিয়ে ফুল কুড়াবো। খুবই সিম্পল। তারপর দেখো গতে কি আছে। গতে আছে যে তিনি তোমার কথা শুনেছেন, তিনি একটি বই কিনে এনেছেন। তিনি তোমার কথা শুনে একটি বই কিনে এনেছেন। ব্যাস। তারপর আমরা বলতে পারি যে উম নম্বরে কি আছে, পাখিরা খড়কুটো নিয়ে এলো, তাদের বাসা বানালো। পাখিরা খড়কুটো নিয়ে এসে তাদের বাসা বানালো। এ হচ্ছে ৪ সমাধান। তোমরা দেখে দেখে মুখস্থ করে রাখবে অথবা খাতায় লিখে নিবে। তারপর দেখো ৫ কি আছে যে ভালো কাজের তালিকা তৈরি করি। এই কাজটি তোমরা নিজেরা বাসায়ও করতে পারবো। ভালো কাজগুলো লিখতে পারবে। আমরা যেমন লিখতে পারি অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দেব, ক্ষুধার্তকে খাবার দেব। তারপরে মানে ভালো দিকগুলো আমরা বলতে পারি। তারপর আরেকটা আমরা বলতে পারি যে সবার সাথে ভালো ব্যবহার করব ইত্যাদি। এই হচ্ছে আজকের সমাধান। আর ৬ আছে কি শিক্ষকের সহায়তায় সুখু আর দুঃখু গল্পটি অভিনয় করি। এটা তোমরা অভিনয় করে দেখাবে ক্লাসে তোমাদের টিচারকে। তারপর দেখো আর তো আর কিছু নেই। এই হচ্ছে আজকের সমাধান। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।